প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটার পেটলা এলাকায়। স্থানীয়রা এই বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠে এসেছে এবং টাকা নিয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার মতন সরকারি যোজনার টাকা তছরূপ নিয়ে ঘর পাইয়ে দেওয়ার একটা অভিযোগ উঠছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক কার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে এবং কি অভিযোগ জানাচ্ছেন তারা? একদমই দেখো পিতা, তোমাকে জানাবো যে আমরা গতকালই কিন্তু কোচবিহারের যে দিনহাটা, সেই দিনহাটা এলাকায় দেখেছিলাম যে রীতিমতো পঞ্চায়েতের প্রধানের বাড়িতে কিন্তু মহিলারা রীতিমতো ধর্নায় বসে গিয়েছিল এবং দীর্ঘদিন ধরে, অর্থাৎ ভোট রেজাল্ট বেরোনোর পর কিন্তু তারপরে তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং যেমনটা আমরা গতকালকেই দেখেছিলাম যে একেবারে তার বাড়িতে গিয়ে কিন্তু তারা রীতিমতো ধর্নায় বসেছিলেন। এবং আজকে যদি তোমাকে জানাই যে আজকে কোচবিহারের ঠিক দিনহাটার যে এলাকা, সেই দিনহাটা এলাকায় কিন্তু তোমাকে জানাবো যে পঞ্চায়েত সদস্য আশিক ইকবাল এবং দীপঙ্কর চন্দ্র রায়, এই দুইজনের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিয়ে একেবারে রীতিমতো তাদের বাড়িতে গিয়ে পৃথক ভাবে কিন্তু এই দুই পঞ্চায়েত সদস্যের, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে যায় স্থানীয় মহিলারা। এবং তারা যেমনটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু আবাস যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, সেই ঘর পাইয়ে দেওয়ার নাম করে একাধিকবার তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল টাকা নেওয়ার, কোথাও 20,000, কোথাও 25,000, এবং ঠিক এভাবেই কিন্তু টাকা তোলা হয়েছিল। এবং তারপরে একাধিকবার যোগাযোগ করা হয় সেই সমস্ত পঞ্চায়েত সদস্যদের সঙ্গে, কিন্তু কোনোভাবেই তাদের সাথে কোনো রকম সাক্ষাৎ হয়নি। এবং ভোটের যে রেজাল্ট, অর্থাৎ 4 মের পরের থেকে এই দুই পঞ্চায়েত সদস্য পলাতক রয়েছেন, এমনটাই কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। তবে আজকে সকালবেলা একেবারে শতাধিক মহিলা সেই পরিবারে যায়, প্রথমে এই আশিক ইকবালের বাড়ি যায় এবং তার বাড়িতে রীতিমতো তার যে মূল গেট, প্রবেশদ্বার, সেখানে তালা ঝুলিয়ে দেয়। এবং সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর সেখান থেকে দীপক চন্দ্র রায়ের বাড়িতেও কিন্তু তারা পৌঁছায়। এবং কোচবিহারের দিনহাটায় এই দুই পৃথক ঘটনা নিয়ে ইতিমধ্যে একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কোচবিহার জেলা পুলিশের যেমন তত্ত্বাবধানে সেখানে রয়েছে, পাশাপাশি তোমাকে জানাবো যে ভোটের বহু আগে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়েছিল এই রাজ্যে, এবং সেই কেন্দ্রীয় বাহিনী ভোটের শেষ হওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত রাজ্যেই রয়েছে। অর্থাৎ এই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই দুই এলাকাতে পাঠানো হয় যাতে পরিস্থিতি একেবারে সামাল থাকে। সব মিলিয়ে এই মুহূর্তে কোচবিহার রাজনীতিতে দিনহাটা কিন্তু একেবারে খবরের শিরোনামে, কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন একের পর এক তৃণমূল পঞ্চায়েত সদস্য, তৃণমূলের প্রধান, এমনকি তৃণমূল নেতাদের কিন্তু গ্রেপ্তারের খবর উঠে আসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে উত্তরের রাজনীতিতে কোচবিহার একেবারে সংবাদ শিরোনামে। পিতা, ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা শুনলাম যে স্থানীয়রা অভিযোগ করছে পঞ্চায়েত সদস্য আশিক ইকবাল ও দীপক চন্দ্র রায় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক গ্রামবাসীর কাছ থেকে টাকা নেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেউ ঘর পাননি। বারবার যোগাযোগ করেও মেলেনি উত্তর। এরপর বৃহস্পতিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হন। অভিযোগ, তাদের দাবির কোনো সুরাহা না হয় বাড়ির গেটে তালা ঝুলিয়ে ধর্নায় বসেন বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধর্না পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে। বলুন। আমার কাছে টাকা আনছে আবাস যোজনা ঘর পাচ্ছি, সেই টাকা নিয়ে আসছে। আজকে 3 দিন থেকে ঘুরতেছে, আমার টাকা দেয় না, ওই জন্য আজকে ধর্না দিয়ে বসছি। ধর্না যদি শুরু না মিললে তাহলে কি থানার দ্বারস্থ হবেন? তাহলে থানার যাবো। কত টাকা নিয়েছে আপনার কাছে? 10,000 টাকা নিয়েছে। কি নাম আপনার? আমার নাম গোলাপী মহন্ত। কোন পঞ্চায়েত নিয়েছে? এই যে আশিক পঞ্চায়েত আর দীপক পঞ্চায়েত। 20,000 টাকা নেওয়া হয়েছে, সেই টাকাটা আমরা ফেরত চাই। সব জায়গায় তো ফেরত দিতেছে, আমাদের এইখানে তো দিতেছে না। সব জায়গায় ফেরত দিচ্ছে, আমরা ফেরত নেওয়ার জন্য আসছি। যদি টাকা না দেয় তাহলে থানার দ্বারস্থ হবেন? হ্যাঁ। বা এই যে ধর্না, এই যে পদ আটকে যে ধর্নায় বসছেন, তাহলে কি থানার দ্বারস্থ হবেন? হ্যাঁ। কি নাম আপনার? সুনীতি সিংহ। কোন পঞ্চায়েত নিয়েছিল আপনার কাছে টাকা? আশিক দীপক। কত টাকা নিচ্ছে? 10,000। 10,000? হ্যাঁ। 5,000 টাকা দিয়েও নেয় না, ঘুরি দিয়ে দিচ্ছে। পরের দিনে আরো 10,000 নিচ্ছে। পরের দিনে আরো 10,000 নিছে? 10,000 টাকা গনি। কোন পঞ্চায়েত নিছে? ও যে দীপু। কত নম্বর বুথ আপনার জানেন? আপনার নাম কি? বান্নি বর্মন।